ইন্ডিয়া যাইতে হলে পরে যে যে ডকুমেন্টগুলো আপনাকে ক্যারি করে নিয়ে যাইতে হবে, সেটা আমার ডকুমেন্টগুলো আমি একটি ব্যাগের মধ্যে সব নিয়ে যাচ্ছি। আলাদা আলাদা নিয়ে গেলে পরে হারানোর সম্ভাবনা বেশি থাকে। আমি আমার ব্যাগে কি কি নিয়েছি সেটা আমি আজকে আপনাদের দেখাইতে যাচ্ছি। আমি আমার ব্যাগে যে জরুরি জিনিসগুলো নিয়েছি, এখানে আমি সর্বপ্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি আমার ট্রাভেল কার্ড নিয়েছি, যেটা আমি ডাচ বাংলা ব্যাংকের কার্ড ইউজ করে থাকি। এবং আমি এর সঙ্গে এখানে আমার ডলার ইনভেস্ট করা আছে অবশ্যই। এবং এখানে আমি আমার পার্সোনাল যে ডাচ বাংলার কার্ড, এটা আমার সেফটির জন্য নিয়ে যাচ্ছি। এবং এর সঙ্গে আমি যে জিনিসগুলো নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান কান্ট্রির টাকা, কিছু ক্যাশ আমি ক্যারি করে নিয়ে যাচ্ছি। আমি অবশ্যই আসলে বর্ডার থেকে টাকা ভাঙাবো না। বর্ডার থেকে টাকা ভাঙাইতে গেলে অনেক ঝামেলা হয় এবং অনেক ঝামেলা পোহাইতে হয়। তারা অনেক সময় অনেক রেটটা কম দেয়। আমি গতবার একটা ভালো রেটে গিয়েছিলাম এবং অনেকগুলো টাকা আমি আমার নিজের কাছেও রেখে দিয়েছিলাম, যেগুলো বেঁচে গিয়েছিল। এগুলো কিন্তু নিয়ে আসা চাই। এগুলোতে এমন না যে ওখানে রেখে আসবেন, ওখান থেকে যে আপনাকে ক্যাশ ওখান থেকে ফেরত দিয়ে আপনার টাকাটা নিয়ে আসতে হবে এমন না, আপনি ক্যারি করে নিয়ে আসতে পারবেন। এবং এর সঙ্গে আমি আমার পাসপোর্টটি, যেটা হচ্ছে আসলে একদম মাঝ বরাবর রাখছি, যাতে হচ্ছে এটা সেফ থাকে। এবং এইটা পাসপোর্ট এবং পাসপোর্টের সঙ্গে আমি যাওয়ার জন্য আমার যে ট্রাভেল ট্যাক্স যেটা দিতে হয়, এটা অবশ্যই আপনারা যাওয়ার আগে এখান থেকেই আপনারা করে নিয়ে যাবেন। তা না হলে বর্ডারে গেলে পরে আপনার এই ট্রাভেল ট্যাক্স করতে ওরা অনেক ঝামেলা পোহাইতে হয় এবং অনেক টাকা দাবি করে বসে। এবং এই কাগজটা প্রিন্ট দিতে গেলেও অনেক টাকা দাবি করে বসে। এখানে আমি প্রথমবার ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে গেলে পরে আমাকে সিঙ্গেল ভিসা দিয়েছিল। পরবর্তীতে আমি যখন আবার নতুন করে আবেদন করে অ্যাপ্লাই করি, তখন আমাকে তারা ডাবল এন্ট্রি ভিসা দেয়। এই ভিসার যে ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে এই যে আপনি যখন পার হবেন বা যাবেন, এটার আপনার যে সিলগুলো আছে, এই চারটে বাংলাদেশের 2টা সিল এবং ইন্ডিয়ার 2টা সিল, এটা অবশ্যই থাকতে হবে। এটা অনেক সময় কিন্তু তারা আপনার এই সিলটা মারতে ভুলে যাইতে পারে বা না মারতে পারে। আপনি দেখা গেল যে আপনি দেখছেন যে সিল মারা নেই, আপনি চলে আসছেন বা না দেখে চলে আসছেন। এখানে আসার পর যদি দেখেন যে আপনার সিলটা মারা নেই, পরবর্তীতে আপনি আর কোনোদিন ইন্ডিয়াতে ঢুকতে পারবেন না। সেটা বাংলাদেশের কোনো একটা সিল মিসিং হইতে পারে, বাংলাদেশের ব্যতীত ইন্ডিয়াতে মিসিং হইতে পারে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে যখন যাবেন, অবশ্যই বাংলাদেশ থেকে যাওয়ার সময় একটি সিল তারা মারবে, এইটা অবশ্যই দেখবেন। এবং ওই দেশে যাওয়ার পরে ওই দেশের ইমিগ্রেশন থেকে যখন বর্ডার পার করবেন, তারাও একটা সিল দিয়ে দেবে যে কোন দেশে আপনি এন্ট্রি করলেন, ওই দেশ থেকে যখন কোন দেশ এক্সিট করলেন। এই সাইটটা সিল অবশ্যই খুব জরুরি, এটা অবশ্যই খেয়াল করে নেবেন এবং সেফ ভাবে যাবেন। ধন্যবাদ সবাইকে।